রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ওদেরকে পুলিশ গ্রেফতার করা উচিত। কোরআন থেকে বলছি, সূরা মায়েদা 33-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা ঝগড়া করে, তাদেরকে হত্যা করো, শুলে চড়িয়ে হত্যা করো, শুলে চড়াতে হবে, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলা হবে, অথবা দেশান্তরিত করতে হবে। অর্থাৎ তাদেরকে হত্যা করতে হবে, শুলে চড়াতে হবে, বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে বের করে দিতে হবে। এই বিধান সূরা মায়েদা 33-এ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারা যুদ্ধ করে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে? যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে সমাজে অশান্তি সৃষ্টি করে, জোর জুলুম করে, ঝগড়া করে, অত্যাচার করে, ফাসাদ সৃষ্টি করে, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সূরা বাকারা 256 নম্বর আয়াতে, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা কাফিরুনের শেষ আয়াতে বলেছেন, তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান দিয়েছেন। যারা এই বিধান লঙ্ঘন করে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, জুলুম করে অন্যের উপরে, যে ধর্মের লোকেরা, তাদেরকে গ্রেফতার করা উচিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সূরা নিসার 137-এ, যে যদি কেউ ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, তাহলে আমি তাকে পথ দেখাবো না, ক্ষমা করব না। এটা হচ্ছে আল্লাহর বিধান। অর্থাৎ তিনি তাকে সঠিক পথ দেখাবেন না, তাকে ক্ষমা করবেন না। এই বিধানকে যারা লঙ্ঘন করে, যে কুফরি করার কারণে, তার দিন না মানার কারণে তাকে হত্যার নির্দেশ যারা দেয়, তারাই চক্রাটে, তারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা অন্যের ধর্মের উপরে জোর জবরদস্তি করে, কেন তার ধর্ম সে মানে না, তার ধর্ম থেকে কেন সে ত্যাগ করলো, কেন সে তার ধর্ম ত্যাগ করলো, সেজন্য তাকে হত্যা করতে হবে, এমন নির্দেশ যে ধর্মের লোকটা দেয়, তাকে পুলিশ গ্রেফতার করা উচিত। গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কোরআন বলছে, যারা ঝগড়া করে, ফাসাদ করে, যারা অশান্তি সৃষ্টি করে, যারা ভালো কাজ করে না মন্দ কাজ করে, তাদেরকে পাকড়াও করো, অবরুদ্ধ করো, বন্দী করো। যারা যুদ্ধ করে, যারা ঝগড়া করে, সূরা
তওবার 5 নম্বর আয়াতে এভাবেই বলেছেন। আর সূরা তওবার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা ঝগড়া করেছে প্রথমে, যারা রাসূলকে তার বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, যারা রাসূলকে হত্যা করতে চেয়েছে, তারাই তো প্রথমে বিবাদ সৃষ্টি করেছে, অর্থাৎ জুলুম করেছে। কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? এরকম অপরাধ এখন যে ধর্মের লোকেরাই করে তাদেরকে গ্রেফতার করা উচিত। যারা বলে যে তার ধর্ম ত্যাগ করার কারণে তাকে হত্যা করতে হবে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা উচিত। কারণ সে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তারা জোর করছে। তার দিন যার যার দিন সে পালন করবে, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। তারা এই নীতিতে নাই যারা, তাদেরকে গ্রেফতার করা উচিত। যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে বিধান দেয় দুনিয়াতে ঝগড়া করার জন্য, যারা জোর জবরদস্তি করে, তাদেরকে গ্রেফতার করা উচিত। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আর যারা জোর জবরদস্তি করে, যে ধর্ম এরকম নির্দেশ দেয় যে তার ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, তাকে গ্রেফতার করা উচিত। আমাদের দেশে বহু দল, বহু তরিকা, বহু পথ, বহু ধর্ম মানুষ পালন করছে। এক ধর্ম আরেক ধর্মের উপরে আক্রমণ করলে যারা করবে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা উচিত। তাদের গ্রেফতার না করলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হবে। একদল আরেক দলের উপরে আক্রমণ করবে আর অশান্তি সৃষ্টি হবে, ফাসাদ ঝগড়া সৃষ্টি হবে, মানুষের শান্তি বিঘ্নত হবে। যারা চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, দর্শন, মানুষের জীবন ধ্বংসকারী নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে মানুষের জীবন ধ্বংস করে, যারা অপরাধ জগতে জড়িত, তাদেরকে গ্রেফতার করা উচিত। যারা ধর্মের নামে অন্য ধর্মের উপরে চড়াও হয়, কেন তার ধর্ম সে মানে না, কেন সে তার ধর্মকে মন্দচারী বলছে, সেজন্য যারা আক্রমণ করে তাদেরকে গ্রেফতার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সূরা আনামের 108 নম্বর আয়াতে, তোমরা তাদেরকে গালি দিও না, পক্ষান্তরে তারাও তোমার মাবুদকে গালি দিবে। তোমরা তাদের মাবুদকে গালি দিও না। এই গালি, এই মন্দচারী একজন আরেকজন করে মন্দচারী বলে, এক ধর্ম আরেক ধর্মের লোকদেরকে মন্দচারী বলে, এক ধর্ম আরেক ধর্মের সৃষ্টিকর্তাকে মন্দচারী বলে, অন্য ধর্মকে মন্দচারী বলে। সেজন্য বলছে তোমরা গালিগালাজ পর্যন্ত করিবে না।
এরপরে যারা সেটা করে তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, অর্থাৎ করবে না। দেখুন, সেই জন্য তার উপরে আক্রমণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কোনো জোর জবরদস্তি করতে নাই। যেমন ধরুন, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে খ্রিস্টানেরা মিথ্যা অপবাদ রটাচ্ছে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। ঈসা রসুলের কথাগুলি বলেছে, এভাবে তারা অপবাদ রটাচ্ছে। সেই জন্য তো তাদেরকে দমন করার জন্য কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কারণ এটা তাদের বিশ্বাস, তারা সেটা পালন করেছে। আমাদের দেশে কোরআনকে মেনে চলছে, আবার কোরআনের সাথে অন্য কিছু মেনে চলছে রাসূলের নামে। উভয়ই রাসূলের নামে মেনে চলছে, যার যার বিশ্বাস অনুযায়ী, যার যার ঈমান, তার যার যার হিকমা বা যার যার জ্ঞান অনুযায়ী সে যেটা পালন করছে। কোনো জোর জবরদস্তি করা যাবে না। যারা করবে তারা ঝগড়াটে, তাদেরকে গ্রেফতার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্বাধীনতা দিয়েছেন, বিধান দিয়েছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এখন যদি কেউ জোর জবরদস্তি করতে চায়, তাদেরকে গ্রেফতার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, যেমন সূরা তাওবার 5 নম্বর আয়াতে দিয়েছেন, কেননা তারা তো মুশরিক, ঈমানদারদেরকে তারা তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তারা জোর জবরদস্তি করেছে, তারা অত্যাচার করেছে, হত্যা করতে চেয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার। যতক্ষণ না তারা ভালো কাজ করবে, অর্থাৎ মন্দ কাজ ছেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না তারা ভালো কাজ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, বন্দী করবে, অবরুদ্ধ করবে। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বিধান এসেছে। কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তারাই তো প্রথমে বিবাদ সৃষ্টি করেছে, যুদ্ধ করেছে, তোমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, রাসূলকে হত্যা করতে চেয়েছে। সূরা তাওবার 13 নম্বর আয়াতে এই কথাগুলি বলে দেওয়া হয়েছে। তারাই প্রথমে ঝগড়া করেছে। যারা ঝগড়া করে তাদের বিরুদ্ধে কেন তোমরা যুদ্ধ করবে না? এখন আসুন, আমরা কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে। আমি যাদেরকে ক্ষমতা দেই তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। অর্থাৎ তারা ভালো কাজ চালু করবে। কারা? যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন। ক্ষমতা প্রাপ্ত কারা? যারা বিচার করার ক্ষমতা রাখে, এরকম ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি। এখন কারা বিচার করতে পারে? যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে তারা সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করে বন্দি করে আনবে শাস্তি দেওয়ার জন্য। যারা ঝগড়া করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা খুন খারাপি, ধর্ষণ, লুটতরাজ, রাহাজানি, মানুষের জীবন ধ্বংসকারী নেশা জাতীয় দ্রব্যাদি ব্যবহার করে খায়, এদেরকে, অর্থাৎ মন্দ কাজ যারা করে, মন্দ কাজ বন্ধ করার জন্য, ভালো কাজ চালু করার জন্য তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমি যাদেরকে ক্ষমতা দেই তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আর সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, আর তোমাদের মধ্যে যারা বিচার ফয়সালা করার ক্ষমতা প্রাপ্ত হয়েছে তাদের আনুগত্য করো। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো। অর্থাৎ যারা ক্ষমতা পেয়ে ভালো কাজ চালু করে না, তাহলে তাদের
বিরুদ্ধে রুখে দাঁড়াও, কারণ তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য। পৃথিবীতে ভালো কাজ চালু রাখার জন্য, মন্দ কাজ বন্ধ করার জন্য প্রতিটা ভূখণ্ডে, প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী প্রস্তুত করে দিয়েছেন। যেমন পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, গোয়েন্দা বাহিনী, প্রতিটা ভূখণ্ডে এই ব্যবস্থা আছে। তারা মন্দ লোকদেরকে দমন করবে যারা মন্দ কাজ করে, আর ভালো কাজ চালু করার জন্য তারা প্রস্তুত আর থাকছে। আর সেজন্য বলছি, আমাদের দেশেও যারা ঝগড়া করে, যারা অন্যের দিনকে, অন্যের ধর্মকে, অন্যের ধর্মের উপরে, অন্যের দিনের উপরে জোর জবরদস্তি করে, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।